আমি জানি ও তোমাকে মেরে ফেলার চেষ্টা করেছিল। শাহ হওয়ার জন্য কাউকে খুন করে নয়, যোগ্যতা থাকার প্রয়োজন অ্যারিডিয়াস। কাল রাজদরবারে আমি একটা বিশেষ ঘোষণা করতে চলেছি। তুমিও উপস্থিত থেকো আলেকজান্ডার, কারণ এই ঘোষণা সবার সঙ্গে সঙ্গে তোমার জন্যেও কিন্তু বিশেষ হবে। তুমি যা করেছ তার শাস্তি শাহ তোমাকে অবশ্যই দেবে। কিন্তু আপাতত একজন পিতা তার পুত্রকে জয়ের অভিনন্দন জানাতে চায়। রক্ত 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 খেও না খেও না রক্ত রক্ত ওটা রক্ত খেও না রক্ত রক্ত অ্যারেজিয়াস, তুমি এখন শাহেনশার সামনে আছো, ঠিক মতো ব্যবহার করো। শাহ 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 হতে চাই আমি, শাহ হতে। ওই ওই মুকুটটা চাই আমার। এই মুকুট, এই মুকুটটা চাই আমার। ছাড়ো ছাড়ো ছাড়ো, ছেড়ে দাও আমাকে, এই মুকুটটা চাই আমার। ছাড়ো, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও আমাকে, আমি রাজা হব। ছাড়ো। এর হয়েছেটা কি? শাহ শাস্তি দেবেন বলেছেন, এটা বোধহয় ও সহ্য করতে পারেনি। হুজুর, শাহজাদা স্বাভাবিক অবস্থায় নেই। তাহলে ওর চিকিৎসা করো। সম্ভব নয় হুজুর, কারণ ওনার কোনো অসুখ হয়নি। ওনার চোখের দিকে তাকান, কতটা হিংস্র। দেখে মনে হচ্ছে কেউ কালো জাদুর প্রয়োগ করেছে শাহজাদার উপরে। তাহলে ওকে এখান থেকে নিয়ে যাও আর চিকিৎসা করো। খুঁজে বের করো যে ওর ওপরে কালো জাদু কে করেছে।
মহারাজ বমনি, অনেক খেলা খেলে নিয়েছেন আপনি। এবার ওই মহিলার আর কেউ কোনো ক্ষতি করতে পারবে না। আসছে পুরু আপনার এই খেলা সমাপ্ত করতে এবং ওই মহিলাকে আপনার হাত থেকে মুক্ত করতে। দেখা করতে চান হুজুর? নিশ্চয়ই। ওনাকে দেখেছি প্রায় বহুদিন হয়ে গেছে। আমার একটাই প্রার্থনা মশেস, যত তাড়াতাড়ি সম্ভব ওনার স্মৃতিশক্তি যেন ফিরে আসে, যাতে উনি এটা দেখতে পান যে আমরা ফার্সিরা সোনার পাখি ভারতবর্ষের ওপর কিভাবে অধিকার বিস্তার করছি। আমি চাই আপনি মনে করুন যে আমি কে আর আমি কি জিনিস। মনে পড়ছে না? কোনো ব্যাপার না, ঠিক মনে পড়বে। ফার্সি, ফার্সি তুমি
তোমাদের মতো ফার্সিদের আমার এই দেশে থাকার কোনো অধিকার নেই। দেখে নিও, যখন আমার পুত্র বড় হবে তখন তোমাদের সব ফার্সিদের দেশ থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে। দেখে নিও তোমরা। দেখে নিও তোমরা দেখবে আমার সন্তান তোমায় এই দেশ থেকে তাড়িয়ে ছাড়বে। না মহারানী অনুসুয়া, বরং আপনার ছেলে আমাকে ভারতে অধিকার বিস্তার করতে সাহায্য করবে। দেখে নিও, দেখবে আমার ছেলে তোমাদের তাড়িয়ে দেবে। আমার পুত্র তোমাদের সবাইকে তাড়িয়ে দেবে। অনেক হয়েছে লুকোচুরি খেলা মহারাজ। দেখা করতে চেয়েছিলেন না আপনি? এসে গেছি আমি। ভুলে যেও না দস্যু, তুমি রাজসভায় দাঁড়িয়ে আছো, আর রাজসভায় কিভাবে কথা বলতে হয় তা বোধহয় তোমার জানা নেই। আজ রণভূমিতে তুমি পৌরব রাষ্ট্রের সম্মান বাঁচিয়েছ, কিন্তু তার অর্থ এই নয় যে তুমি এভাবে মহারাজকে অপমান করবে। দাঁড়াও কনিষ্ক, আমি জানতে চাই যে রাজসভায় রাজার সম্মুখে এরূপ ব্যবহার করার কারণ কি, আর তার আগে আমি এটা জানতে চাইব যে আমার আদেশ দেওয়া সত্ত্বেও তোমার রাজসভায় আসতে এত বিলম্ব হলো কেন? সবকিছু জেনেও না জানার ভান করছেন মহারাজ। আমি এখানে আসতে পারিনি কারণ আপনার লোকেরাই আমাকে অন্য কোথাও নিয়ে গিয়েছিল। কে কে আটকেছে তোমাকে এখানে আসা থেকে? অমাত্য শিবদত্ত। ঝিলাম নদীতে আমি নিজের হাতে তোমাকে সমাধি দিয়েছিলাম। আমি ওকে যে কোনো মূল্যে ফেরত চাই, আর খুব শীঘ্র। আজ আমার অংশীদারের কণ্ঠস্বরে কেমন একটা পরাজয়ের আওয়াজ শুনতে পাচ্ছি। পৌরব রাজ্যের মহামন্ত্রী এত চিন্তায় আছেন কেন? কি এমন জিনিস হারিয়ে গেছে যার জন্য আমার অংশীদারকে এতটা ভয়ে আর চিন্তায় ফেলে দিয়েছে? সেরম কিছু নয়।
আমি তো শুধু একজনকে খুঁজছিলাম। অনুসুয়া? অংশীদার যদি একে অপরের সমস্যার সমাধান না করে তাহলে আর আমরা কিসের অংশীদার শিবদত্ত শ্রী? আমাদের পরস্পরকে সাহায্য করা উচিত। আপনার কথার অর্থ আমি ঠিক বুঝলাম না। খালি এইটুকু বুঝে নিন, যদি আপনি আমার কথা শোনেন তাহলে মহারাজ বম্নির অনুসুয়ার কথা কখনো মনে পড়বে না। আর যদি আপনি আমার কথা না শোনেন তাহলে এতটা বুদ্ধিমান তো আপনি নিশ্চয়ই শিবদত্ত শ্রী। কি চান আপনি? সাহস আর দুঃসাহসের মাঝের রেখাটা খুবই গুরুত্বপূর্ণ দস্যু। তুমি আজ যুদ্ধভূমিতে যা করেছো সেটা তোমার সাহস, কিন্তু স্বয়ং বিলম্ব করে এসে আমার ভাইয়ের ওপর, পৌরব রাষ্ট্রের অমাত্যের ওপর দোষারোপ করা হলো দুঃসাহস। যেই অমাত্যকে আপনি এতটা বিশ্বাস করেন মহারাজ, সেই আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। সত্য তো এটাই যে আপনার দাদা অমাত্যই আমাকে এখানে আসতে দেয়নি। চাই না আমার এরকম মা, আর হতে চাই না আমি এরকম মায়ের সন্তান যে ভবিষ্যতে লোকেরা বলবে আলেকজান্ডার শাহেনশাহ হয়েছে নিজের ক্ষমতায় নয়, বরং কালো জাদুর সাহায্যে। আজ নিজের ওপর ঘৃণা হচ্ছে যে আমি আপনার সন্তান। ভালো হতো যদি আপনি আমার মা না হতেন। আমি বুঝে গেছি যে আপনি কি চান, কিন্তু আমি এটা হতে দেব না। আমি শুধু ওই মহিলাকে চাই অমাত্য। ব্যাস, অনেক হয়েছে। বুদ্ধিমানের কাজ হবে এটাই যে তুমি শান্তভাবে পৌরব রাষ্ট্র থেকে সুরক্ষিত বেরিয়ে যাও।